ओम नमो भगवते वासुदेवाय श्री गुरवे नमः। मंचे उपस्थित पुष्प सिंहासने सद्गुरु भगवान श्री श्रीमद दुर्गा प्रसन्न परमहंसदेवेर रातुल चरणे आमार भक्तिपूर्ण प्रणाम निवेदन करी राधा गोविंदेर चरणे प्रणाम निवेदन करी बृंदा देवीर चरणे प्रणाम जानाई मंगलमयी मंगल घाटेर चरणे। आज के शांतिपुर मध्य पूर्वांचल शाखा संघे 38तम मिलन उत्सवेर शेष दिनेर महती धर्मसभाय उपस्थित। এই ধর্মসভা মঞ্চে आश्रम থেকে এসেছে চিন্ময় ভট্টাচার্য, आश्रम থেকে আগত দয়ানন্দ সরস্বতী এবং গিরিধর আশ্রমের আরেক সেবায়ত শ্রমিক চক্রবর্তী আমার ভাইও ছিল, চলে গেছে, এবং এইখানকার প্রধান কর্মী সহ অন্যান্য কর্মীরা, মায়েরা, দাদারা প্রত্যেককে আমি শ্রীগুরুজয় সম্ভাষণ জানাই। শ্রীগুরু সংঘের আশ্রয় নেওয়ার পরে সেটা হচ্ছে আসল জিনিস। আপনারা দেখবেন সাথে একটি নববিধান দেওয়া হয়। এই নববিধানটা গুরুদেবেরই তৈরি। আমাদের মধ্যে যদি মতানৈক্য বা কোনো কিছু থাকেও নববিধান নিয়ে কোনো ইয়ে নেই, এটা গুরুদেবের তৈরি, সেটাই চলছে। এই নববিধানের মান্যতা কিন্তু দিতে হবে। নববিধান হচ্ছে আপনার কি কর্তব্য করণীয়, কি কি করা উচিত, কি করা উচিত না, সেই বিধানগুলো দেওয়া আছে। কারণ আপনি যখন গুরুদেবের আশ্রিত হয়েছেন সদ্গুরু ভগবানের, প্রথম বিধানটা আপনারা পড়লেই বুঝতে পারবেন যে সেখানে বলা আছে যে শ্রীগুরু দেবে আমি তার জন্য প্রাণ দেব, শ্রীগুরু সংঘকে বাঁচিয়ে রাখাই শিষ্যের শিষ্যত্বের লক্ষণ, যে শ্রীগুরু সংঘকে ভালোবাসিতে পারিবে না তাকে আমি কি করিয়া শিষ্য বলিয়া মনে করিতে পারি। তারপরে দেখেন এইখানে একটা জিজ্ঞাসা চিহ্ন, যে দীক্ষা নিলেই কিন্তু শিষ্য হয় না। দীক্ষা নিলে শিষ্য হয় না, শিষ্যত্ব অর্জন করতে হয়। শিষ্যত্ব অর্জন কিরকম? আপনি যে গুরুর আশ্রিত হয়েছেন তার যে নিয়ম কানুন, যে যার গুরু, যার গুরুর যে আদেশ নির্দেশ, সেগুলোকে পালন করতে হবে। শিষ্য হতে হবে, উপযুক্ত হয়ে শিষ্য নিজের হতে হবে। দীক্ষা নিয়েই শিষ্য হওয়া যায় না, দীক্ষিত হয়। কাজে আমরা সবসময় ওই নববিধান যা যা আছে সেইগুলো আমাদের পালন করতে হবে, মান্যতা দিতে হবে নববিধানের। এবং সাথে সাথে নববিধানের মধ্যে ভাতৃসংঘ মাতৃসংঘ উল্লেখ করা আছে। এই কলিযুগের মানুষের অন্নগত প্রাণ, দেখবেন আমরা প্রত্যেকেই কাজকর্মে ব্যস্ত, সাধন ভজনের সময় হয় না, স্বাভাবিক, সম্ভব হয় না। সকালে যায়, রাত্রিরে আসে, নানা রকম ব্যবসা বাণিজ্য, খুব ব্যস্ততা। এইসব গুরুদেব জানতেন বলেই খুব সংক্ষিপ্তভাবে আপনাদের ধর্মাচরণ করতে বলে গেছেন। সেটা কি? সপ্তাহে বা পাক্ষিক মাত্র 3 ঘন্টা সাধন সভা। ভাতৃসংঘ মাতৃসংঘ মানে সাধন সভা, ওইখানে সাধন ভোজন করতে হবে মাত্র 3 ঘন্টা, 7 দিন বা 15 দিন অন্তর। তো যারা 7 দিন অন্তর সপ্তাহে করেন, সপ্তাহে তো কত ঘন্টা? তার থেকে মাত্র গুরু চাইছে 3টে ঘন্টা। তা সেই 3 ঘন্টা তো আমাদের উপস্থিত হতে হবে। গুরুদেব বলেছেন, ওনার অন্য কোনো বাণীতে উপস্থিতির কথা বলা নেই, একমাত্র বলা আশ্রমের ক্ষেত্রে বলা আছে, আর হচ্ছে যে ভাতৃসংঘে মাতৃসংঘে আমি নিয়মিত উপস্থিত হই। তা যেখানে গুরুদেব বলেছে যে আমি ভাতৃসংঘে মাতৃসংঘে উপস্থিত হই স্বয়ং ভগবান, তার মানে তিনি নিশ্চয়ই হয়। কিন্তু দেখেন আমাদের কি অবস্থা। যদি